টেলিভিশন। চিটাগং কিংস এর মালিককে যেই দিন ঘাড়ে করে উঠিয়ে নাচানাচি করছিল উসমান খানেরা, তার পরের দিন থেকে আর চিটাগংসের দল জিততে পারছে না ভাই। কি এমন হলো চিটাগংসের যে ম্যাচ জিততে পারছে না? আজকের ম্যাচ চিটাগংকে হারতেই হতো, কারণ প্রতিপক্ষ ফরচুন বরিশাল। আরে ভাই ফরচুন বরিশাল নাম তো যথেষ্ট, বিষয় হলো যে আজকে আমরা মিস করেছি শান্তকে। কে কে মিস করেছেন শান্তকে একটু কমেন্ট করে জানাবেন ভাই। আমি খুব মিস করেছি শান্তকে। ফরচুন বরিশাল তাদের ন্যাচারাল খেলাটা খেলছে এবং ম্যাচ জিতছে। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে রংপুর রাইডার্স এর পরে আছে ফরচুন বরিশাল। রংপুর তো একটা অন্য লেভেলের খেলছে। রংপুর যেরকম খেলছে এরকমটাকে খেলা বলে না, তারা অন্য কিছু খেয়ে নেমেছে ভাই। প্রত্যেক ম্যাচ জিতছে, কিন্তু ফরচুন বরিশাল দুটো ম্যাচ হেরেছে কার কাছে? রংপুরের কাছে। রংপুরের কাছে হেরেছে। বাকি ফরচুন বরিশালের যে পারফরমেন্স, 5 ম্যাচ জিতে এখন পয়েন্ট টেবিলের 2 নম্বরে। তো বিষয় হচ্ছে ফরচুন বরিশাল কি প্লে অফে পৌঁছাবে? যত দিন যাচ্ছে তত আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। চিটাগং কিংস 8 পয়েন্ট নিয়ে 3 নম্বরে এবং রাজশাহী 6 পয়েন্ট নিয়ে 4 নম্বরে। তো আজকে রাজশাহী এবং খুলনার দ্বিতীয় ম্যাচ শুরু হবে কিছুক্ষণ পর। যদি বলি আজকে ম্যাচের কথা, টসে হেরে চিটাগংকে ব্যাট করতে দেওয়া হয় এবং চিটাগং মনে করে ভাই আমাদের চিটিং হলো, কারণ টসে চিটিং হয়েছে, আমাদের ব্যাটিং করা একদমই উপযোগী না, আমাদেরকে জোর জবরদস্তি ব্যাট করানো হলো, আমরা আউট হব না, আমরা 20 ওভার খেলবো, আমরা আউট হব না, কিন্তু রানও করবো না। 121 রান করার পর চিটাগং এর কোনো সমর্থক মনে করতে পারে যে এই ম্যাচ জিতবো? তা বরিশালের কাছে, বরিশালের কাছে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, অভিজ্ঞ প্লেয়ার আছে। যদিও আজকের এই ম্যাচ পুরোপুরি ডিপেন্ড ছিল ডেভিড মালানের উপর। ডেভিড মালান একা হাতে 56 রান করেছে এই পিচে। একসময় ভয় লাগছিল আমারও যে ফরচুন বরিশাল এই ম্যাচ জিততে পারবে তো। 54 রানের মাথায় 4 উইকেট নেই, কিন্তু তারপরে আর মনে হয়নি যে এই ম্যাচ কখনো হারতেও পারে। যাই হোক বন্ধুগণ, 17 ওভার লেগেছে, কিন্তু ফরচুন বরিশাল ম্যাচ জিতেছে। ফরচুন বরিশালের হয়ে সেরা বল করেছে আজকে রিপন মন্ডল, ফাহিম আশরাফ 3 উইকেট করে নিয়েছে এবং তানভীর ইসলাম 2 উইকেট। বিষয় হলো যে চট্টগ্রাম কিংস আরো রান করতে পারতো, তারা অল আউট হয়নি। অবশ্য তাদের ব্যাটসম্যানও ছিল না, তাদের মেন ব্যাটসম্যান রান করতে পারেনি। শেষের দিকে সান্নি এসে কিছু রান করেছে, 27 রান বা 28 রান। তো বিষয় হলো যে ফরচুন বরিশাল তার লক্ষ্যে পৌঁছাচ্ছে। লঞ্চ দুটো রেডি আছে, ওই লঞ্চে করে কাপ কিন্তু আমরা নিয়ে যাবো। রংপুর সাবধান, রংপুরের সব হিসাব কিতাব হবে প্লে অফের ময়দানে, ফাইনালে। যাই হোক, ভালো একটা ম্যাচ ছিল আজকের এই ম্যাচে। মজা পাইনি, ফরচুন বরিশাল জিতেছে ঠিকই, কিন্তু মজা পাইনি, কারণ জেতা ম্যাচ ইজি ম্যাচ, এতটা সহজভাবে জিতবে ফরচুন বরিশাল আমরা সবাই জানতাম। এখন নজর থাকবে আগামী ম্যাচে খুলনা এবং রাজশাহী। রাজশাহী যদি ম্যাচ জেতে তাহলে 8 পয়েন্ট হয়ে যাবে। রাজশাহীকে কামব্যাক করতে হবে, কারণ দলটা ভালো, তাদের একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আশা করি গত ম্যাচ যেভাবে জিতলো তারা খুলনাকে হারাবে, তাই কি? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।